মার্কিন নিষেধাজ্ঞার ভারে ইরানের অর্থনীতির চাকা অচল প্রায়। মুদ্রা মান নেমে যাওয়ায় জেঁকে বসেছে মুদ্রাস্ফীতি। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। এই সুযোগে তেহরানে ফের মার্কিন হস্তক্ষেপ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, সে প্রয়াস কতটা সফল হবে? ইরানের প্রথম বিদেশি হস্তক্ষেপ হয় 1953 সালে। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেক অ্যাঙ্গেলেও ইরানিয়ান অয়েলকে জাতীয়করণের চেষ্টা করলে পশ্চিমাদের রোষানলে ক্ষমতাচ্যুত হন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থার তৎপরতায় মুসাদ্দেকের পরিবর্তে বসানো হয় নির্বাসিত রেজা পাহলভিকে। পশ্চিমা ঘেঁষার শাহ পাহলভির শাসন মূর্ছা যায় 1978 সালে ইরানে ছড়িয়ে পড়া ইসলামিক বিপ্লবে। পাহলভি দেশ ছেড়ে পালালে ক্ষমতায় আসীন হন ইসলামিক স্কলার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সে সময় ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেহরানের উপর আরোপ করে নিষেধাজ্ঞা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খোমেনির শাসনামলে প্রতিবেশী ইরাকের সঙ্গে 8 বছরের দীর্ঘ যুদ্ধে জড়ায় ইরান। সে সময় মার্কিন আশকারায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও টিকে যায় তেহরান। ক্ষেপণাস্ত্রের ঘটনা সারতেই 1995 সালে ইরানের উপর ফের জারি করা হয় মার্কিন নিষেধাজ্ঞা। 2002 সালে 9/11-এর হামলার জন্য ফের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শেষমেশ 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে দূরত্ব ঘোচানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে 2018 সালে প্রথমবার মসনদে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে আসেন। তার নির্দেশে চালানো গুপ্ত হামলায় প্রাণ যায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সুলেইমানির। দ্বিতীয় মেয়াদে মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধে 60 দিন সময় বেঁধে দেন। তবে ধৈর্য হারিয়ে দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার দিয়ে হামলা চালায় ওয়াশিংটন। এতেও নত হয়নি তেহরান। বল প্রয়োগে ফলাফল না আসায় এবার তেহরানের বিক্ষোভকে হাতিয়ার করেছে যুক্তরাষ্ট্র। আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন বাড়লে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটির ভাগ্যে কি আছে সেদিকেই নজর বিশ্বের। নীরব দাস, নিউজ 24।